আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নতুন একটা ক্লাস, এই ক্লাসের ব্যাপারে। তো আপনারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন তারা আপনারা আপনাদের বেসিক যে অ্যাপটা আমরা রান দিয়েছিলাম হ্যালো ওয়ার্ল্ড, একটা টেক্সট ছিল উইজেট, সেই উইজেট দেখিয়ে দিয়েছি। তো আজকের আমাদের যে আলোচনার টপিক, আজকে আমাদের আরেকটা উইজেট নিয়ে আমরা কথা বলবো, আরেকটা ক্লাস নিয়ে কথা বলবো, সেটা হলো স্ক্যাফোল্ড ক্লাস। স্ক্যাফোল্ড ক্লাসের এখানে ডকুমেন্টেশন আমরা প্রথমে দেখাই দিই। ডকুমেন্টেশন আমরা কেন দেখতে বলি, এটার একটা বিশেষ কারণ হলো ডকুমেন্টেশন পড়লে আমরা যে কোনো ধরনের প্রবলেম বলেন এগুলো ফেস করতে পারি। তো আমরা যারা বিগিনার আছেন সেক্ষেত্রে আমরা প্রথমেই বলি যে আপনারা ডকুমেন্টেশনটা একটু ভালোভাবে পড়ে নেবেন। আচ্ছা, তো আমি আর কথা না বাড়াই, এই স্ক্যাফোল্ড ক্লাসের আমি শর্টকাট করে বুঝিয়ে দিই আসলে কিভাবে কাজ করে বা কি জিনিস এটা। আমরা যখন একটা অ্যাপ দেখি, অ্যাপের বার, অ্যাপ বার যেটা, অ্যাপ বার থেকে শুরু করে অ্যাপের বডি যে কন্টেন্ট গুলো থাকবে সবগুলোর নিয়ন্ত্রণ করে এই স্ক্যাফোল্ড ক্লাস। ঠিক আছে, তো আমরা কোড করতে গেলে এটা ভালোভাবে আরো ভালো করে বুঝতে পারবো। তো চলুন আমরা একটু অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গেলে আমরা গত ক্লাসে আমরা এতদূর পর্যন্ত এই কোডটা করেছিলাম, আপনারা জানেন ভিডিও 4-এ আমরা এতদূর পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা যেটা করব, আমরা আবার শুরু করব নতুন করে। এটার জন্য আমি সব কিছু মোটামুটি রিমুভ করে দিতেছি। এইভাবে আপনারা প্রথমে ইনিশিয়াল পার্টে পাবেন। তো এখানে আমরা আবার এখানে করে দিলাম ম্যাটেরিয়াল অ্যাপ। আর স্ক্যাফোল্ড ক্লাসটা কিন্তু ম্যাটেরিয়াল অ্যাপস এর আন্ডারেই পড়ে বা ম্যাটেরিয়াল ডিজাইনের আন্ডারেই পড়ে। তো এখানে আমি পাস করে দিলাম। তারপরে আপনারা জানেন আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের লিখতে হবে হোম। হোম করে দেওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে, স্ক্যাফোল্ড ক্লাসটা আমরা এখানে এখানে পাস করে দিব। স্ক্যাফোল্ড ক্লাসের আন্ডারে আমরা আমাদের অ্যাপ বার থেকে শুরু করে বডি নিয়ে কাজ করতে পারবো। তো স্ক্যাফোল্ড ক্লাসের জন্য বড় হাতের আমরা স্ক্যাফোল্ড লিখলাম, স্ক্যাফোল্ড লিখলে আমরা এটা পাস করে দিলাম। এখন আমরা এই যে এই অ্যাপটাতে আপনারা দেখেছিলেন আমাদের প্রিভিয়াস অ্যাপে কোনো অ্যাপ বার ছিল না, সেটা হয়তো কালো ছিল, সেটা আমরা অ্যাপ বার এখানে একটা অ্যাপ বার সেট করে দিব। তো অ্যাপ বার সেট করার জন্য আমি আমাদের প্রথমে প্রপার্টি দিলাম অ্যাপ বার। আপনারা খেয়াল রাখবেন প্রপার্টি দেওয়ার জন্য কিন্তু আমরা নরমালি ছোট হাতের ইউজ করবো, আমরা অ্যালফাবেটে অর্ডার ইউজ করব, এবং যখন আমরা উইজেট লিখবো তখন আমরা এটাকে বড় করব, অ্যাপ বার। ওকে, তো অ্যাপ বার করে দিলাম। তারপরে আমি যেটা করবো যে অ্যাপ বারে আমি একটা টেক্সট দিই, অ্যাপ বারে আমি একটা কিছু দিতে চাচ্ছিলাম। তো অ্যাপ বারে কিছু দেওয়ার জন্য বা আমি একটা চাচ্ছিলাম যে আমি একটা টেক্সট দিয়ে রাখি অ্যাপ বারে। ঠিক আছে, বা অ্যাপ বারে টেক্সট বলো না, নর্মালি এটাকে টাইটেল বলে। তো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল, টাইটেল। ওকে, টাইটেল দেওয়ার পরে যেটা হবে যে আপনারা জানেন এটা আমার টাইটেল, আমার প্রপার্টির নাম, এখানে টেক্সট দিতে হবে। টাইটেলটা অবশ্যই টেক্সট টাইপ হবে। টেক্সট দিয়ে দিলাম। টেক্সট দেওয়ার পরে এখানে আমরা একটা স্ট্রিং পাস করে দিলাম, যে একটা নাম দিলাম, দেখা যাচ্ছে লুডো স্টার, যদি ব্যাপারটা অকওয়ার্ড দেখালো, তারপর আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা এটা আমাদের অ্যাপ বার তৈরি হয়ে গেল। তো এই অ্যাপ বারটা কেমন দেখাবে এটার জন্য আমি এটাকে রান দিব। রান দিলে দেখা যাচ্ছে আমাদের, ওকে, তো এটা রান হতে একটু সময় নিবে। লেটস সি কি আসে আমাদের আউটপুট। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অ্যাপ বার তৈরি করে ফেলছি, এখানে নাম দিয়েছে লুডো স্টার। ওকে, তো আমরা আগের অ্যাপটাতে আমাদের এই অ্যাপ বার নিয়ে আমরা কাজ করি নাই, এটা আমরা স্ক্যাফোল্ডে করেছি। তো অ্যাপ বারের যে কালারটা, এটা এখন আমরা এইবার ভিডিওতে আমরা কালারটা চেঞ্জ করব। ওকে, তো এই যে আমরা অলরেডি টাইটেল অ্যাড করে দিলাম। তো আমি যদি অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ডটা ইয়েটা চেঞ্জ করতে চাই, কালারটা চেঞ্জ করতে চাই, তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। তারপর আমার যেটা করতে হবে কালার, কালার থেকে ডট দিলে আমার বিভিন্ন কালার চলে আসবে। তো আমার পার্সোনাল পছন্দ এই যে ব্লু গ্রে, যেটা এটা আমি দিব, আপনি টেস্ট করে দেখতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম আমার ব্যাকগ্রাউন্ড কালার। চলুন আমি আবার একটু দেখি, রান দিই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটা চেঞ্জ হয়ে গেছে। তো এই তো অবস্থা। তারপর এখন আমাদের আরেকটা যেটা করতে হবে, যে আমরা দেখেন লেখাটা কিন্তু টপ লেফট কর্নারে আছে। তো আমি চাচ্ছিলাম যে এই লেখাটা আমরা সেন্টারে দিব। তো সেন্টারে দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, আমাদের এই টেক্সট আছে, টেক্সটের এখানে যদি আমরা লিখি সেন্টার টাইটেল, এখানে সেন্টার টাইটেল প্রপার্টির এখানে প্রপার্টির যে ইয়েটা নিবে সেটা হলো ট্রু অর ফলস, অর্থাৎ বুলিয়ান, বুলিয়ান নিবে। ওকে, তো আমি এখানে বুলিয়ান ট্রু করে দিলাম, অর্থাৎ আমার যে টেক্সটটা থাকবে এটা টাইটেল টেক্সট এখানে আমার এটা সেন্টারে থাকবে।
তো এখানে আমার দেখাচ্ছে একটা এরর দেখাচ্ছে, কেউ কি বলতে পারবেন কিনা আমি জানি না এটা এরর কেন। তো এটা এরর হয়েছে কারণ এখানে আমি এটা কমা দেই না। আপনি জানেন প্রত্যেকটা প্রপার্টি আমাদের একটা কমার আন্ডারে চলে। তো এখন যদি আমি এটা সেভ দেই, দেখবেন ফ্লাটারে এটা অলরেডি আমাদের রিফরম্যাটিং করে দিয়েছে। তো এটা খুব ভালো একটা প্রপার্টি, আমি বিশ্বাস করি যে রিফরম্যাটিং অটো হয়ে যায়। তারপরে যদি আমি এটাকে রান দিই, ওকে, তো আমি এটাকে রান দিলাম। রান দেওয়ার পরে আমাদের রেজাল্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন আমি এখানে লুডোস্টার নামটা আমাদের একদম চলে আসছে সেন্টারে। ওকে, তো আমরা মোটামুটি অ্যাপবার নিয়ে কাজ করলাম, অ্যাপবারের কি করতে হয় এটা আমরা দেখলাম। এখন আমরা এখানে আরেকটা কথা বলেছিলাম যে এই স্ক্যাফোল্ড ক্লাসের যে প্রপার্টি, এই প্রপার্টির মধ্যে আমরা বডি নিয়ে কাজ করতে পারবো। তো এই বডি নিয়ে কাজ আমরা কিভাবে করতে পারবো সেটা আমরা দেখবো। তো আমরা মোটামুটি এটা দেখতে পাচ্ছেন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম কারণ এটা অ্যাপবারের প্রপার্টিজ। মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা একটা প্রপার্টি আছে বডি, ফ্লাটারের একটা বডি আছে, বডিতে গিয়ে আমরা যেটা করব, বডিতে গিয়ে আমরা চেষ্টা করব একটা ইমেজ দেওয়ার। এখানে একটা ইমেজ দিব আমাদের বডিতে। তো ইমেজ দেওয়ার জন্য আমাদের একটা ইমেজ প্রপার্টি নিতে হবে। ইমেজ 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 নিলাম। ওকে, তো আমরা একটা ইমেজের উইজেট নিয়ে নিলাম। উইজেট নেওয়ার পরে এখানে ভিতরে একটা দেখুন ইমেজ স্লাইড, এটা ডিফল্ট অলরেডি করে দিচ্ছে তারা। তো ইমেজের জন্য আমরা একটা ইমেজ নিয়ে নিলাম। তো ইমেজের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই ইমেজের মধ্যে কি কি দিতে পারি, ঠিক আছে, হাইট, ওয়েট, কালার, ক্যাপাসিটি, অপাসিটি, ফলস টু হ্যান্ড দেন অ্যানিমেশন করতে পারি ইমেজের জন্য। ওকে, তো আমি এখানে জাস্ট একটা ইমেজ আমরা এখানে দেখাই দিব, কিন্তু এই ইমেজটা আমরা দিব, সেটা দিব আমরা হলো নেটওয়ার্ক থেকে, অর্থাৎ এই ইমেজটা আমরা অ্যাসেট ফোল্ডার থেকে দিব না। অ্যাসেট ইমেজটা আসলে অ্যাসেট ফোল্ডার থেকে দেওয়া যেতে পারে, বিভিন্ন সোর্স থেকে, ডাটাবেস থেকে দেওয়া যেতে পারে। তো আমি এখন দেখবো যে ডিরেক্ট ইন্টারনেট থেকে আমি এটাকে দিতে পারি কিনা। তো ইমেজ ইন্টারনেট দেওয়ার জন্য আমাদের যে উইজেট ইউজ করতে হবে সেটা হলো নেটওয়ার্ক ইমেজ যদি আমি দিয়ে দিই, দেখবেন এখানে একটা ইউআরএল চাচ্ছে। তো ইউআরএল এর জন্য আমি নরমালি এখন গুগলে যাব, গুগল থেকে একটা ইমেজ আমরা লোড করব। গুগলে গিয়ে লেখাচ্ছে আমাদের ইলন মাস্ক কাকু নিয়ে আসলাম, ইলন মাস্ককে খুঁজে বের করলাম। ইলন মাস্কের এই ছবিটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, যে কোনো একটা ছবি হলেই হবে, আমি যে কোনো একটা ছবি পিক করে নিচ্ছি ওনার। ইলন সাহেবের এই ছবিটা আমরা নিলাম। এই ছবিটা পিক করার পরে, ছবিটা নেওয়ার পরে আমি রাইট ক্লিক করলে ছবির লিঙ্কটা আমি পেয়ে যাব। রাইট ক্লিক করে দেখা যাচ্ছে এখানে আমাদের যে কপি ইমেজ অ্যাড্রেস কপি করলে ইমেজের যে অ্যাড্রেসটা আমরা এটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে আমরা আবার ফিরবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফেরার পরে এখানে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে দিব এই ইমেজ ইউআরএল এর মধ্যে। আমরা জাভাতে বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজে আমরা নরমালি ডবল কোড দিয়ে রাখি, কিন্তু ফ্লাটারে আমরা সিঙ্গেল কোড ইউজ করব লিঙ্কিং বা স্ট্রিং পাস করার জন্য। তো আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। দেখা যাক, আমরা আমাদের লিঙ্ক পেস্ট করে দিয়েছি। তারপরে আমরা যদি এটাকে লোড করি বা রান দেই, কি আসে। আর একটা জিনিস আমি এই সময়ের মধ্যে বলে রাখি, এখানে কিন্তু কোনো ইন্টারনেট পারমিশন লাগে না আলাদা করে, কারণ অটো ইন্টারনেট পারমিশন এরা নিয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইলন মাস্কের ছবি চলে আসছে, আমাদের মোটামুটি চলে আসছে, এটা একদম টপে আছে। তো এখন আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ হলো যে আপনারা ভিডিওটা পজ করবেন। ভিডিওটা পজ করার পরে আপনারা ট্রাই করবেন যে এই নিউজটাকে সেন্ট্রালে আনা যায় কিনা। আমি খুবই কুইক এবং শর্টকাট একটা জিনিস দেখাই দিব। তো আমি চাচ্ছি যে আপনারা ভিডিওটা পজ করেন, ভিডিওটা পজ করে আপনারা দেখেন যে এই ইমেজটাকে সেন্ট্রালে আনা যায় কিনা। আমি কিন্তু গত ভিডিওতে কিভাবে সেন্ট্রালে আনতে হয় এটা দেখিয়েছি। ওয়েল, আশা করছি আপনারা পারবেন। তো আচ্ছা, আমি একটু শর্টকাট দেখাই দিই, ঠিক আছে, যে এই ইমেজটাকে শর্টকাট কিভাবে সেন্ট্রাল আনা যেতে পারে। যদি আমরা এই ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পরে যদি আমরা উইন্ডোজ ইউজার হই, তো সেক্ষেত্রে আমরা এখানে অল্টার ইন্টার যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে আস্তে যে কনস্ট্যান্ট। তো এগুলো প্রথম যদি ইগনোর করি, ইগনোর করার পর দেখতে পাচ্ছেন র্যাপ টু দ্য উইজার্ড, তারপরে যে বিল্ডার সেন্ট্রাল। তো সেন্ট্রালে যদি আমরা র্যাপ উইথ সেন্ট্রালে যদি দিয়ে দেই, র্যাপ উইথ সেন্ট্রালে যদি আমি ক্লিক করি, এটা আমি কিভাবে পেলাম, আমি আমার উইন্ডোতে অল্টার ইন্টার ক্লিক করলাম ইমেজে ক্লিক করার পরে। তো আমি এটা আবার যদি সেন্ট্রালে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেন্ট্রালে অটো কোড হয়ে গেছে। তো আপনারা শর্টকাট তখনই মারবেন যখন আপনারা এটা আগে কোড করতে পারেন, ঠিক আছে। তো তার আগে কেউ শর্টকাট করার ট্রাই করবেন না। আচ্ছা, তারপরে এখন যদি আমি এটাকে লোড দেই, দেখা যাক আমার সেন্ট্রালে আসার কথা, যদি কোনো ইস্যু না থাকে। আশা করছি ইস্যু হবে না, তো এটা সেন্ট্রালে আসবে আশা করছি।
দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা একদম সেন্ট্রালে চলে আসছে। সেন্ট্রালে আসার পরে এখন আমরা আরেকটা কথা বলেছিলাম, আমরা অ্যাপের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি এর থ্রুতে। তো অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো কিভাবে, এটা আপনাদের সেকেন্ড চ্যালেঞ্জ, যে আমরা এই অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব। দেখি আপনি পারেন কিনা। আমরা কিন্তু এই অ্যাপ বারের কালারটা চেঞ্জ করেছিলাম, যে অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারি কিনা। আপনারা দেখেন এখানে কিন্তু সব প্রপার্টি কিন্তু ইন্ডিভিজুয়ালি করে বলা আছে কোনটা কার মধ্যে পড়তেছে, ঠিক আছে। তো আপনাদের কাছে টাস্ক এটাই যে আপনারা অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন কিনা, ঠিক আছে। তো আপনাদের ভিডিওটা পজ করেন, করার পর আপনি ট্রাই করেন, তারপর আমি ভিডিওর লাস্টের দিকে দেখাই দিচ্ছি কিভাবে আমরা অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ওয়েল, আশা করছি আপনারা পারবেন বা পারছেন। তো এখন আমি একটু দেখাই দিব আমরা অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে জাস্ট এই যে স্কেফোল্ডের মধ্যে যেহেতু পুরো প্রপার্টিটা আছে, তো এই স্কেফোল্ডের মধ্যে গিয়ে আমরা লিখবো হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমরা কালার ডট, এখানে একটা কালার দিয়ে দিব আমরা। কি কালার দেয়া যায়, কি কালার সুইটেবল হয়, ঠিক আছে আমরা স্ক্রোল করি, এভাবে অনেক কালার আপনারা চাইলে কাস্টমাইজ কালারও দিতে পারেন। আমি জাস্ট আপনাদের বেস বোঝানোর জন্য আমি কালারটা ইউজ করছি। আমি মোটামুটি এই অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে আবার রান দিব, দেখি হয় কিনা। আমি মাঝে মাঝে যখন চ্যালেঞ্জগুলো আপনাদের দিব, আপনারা ট্রাই করবেন ভিডিওটা পজ করে এই চ্যালেঞ্জটা ফিল আপ করার জন্য। পারলে নিজেদেরই সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলছি। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আমরা স্কেফোল্ড ক্লাসটা সম্পর্কে জানলাম, স্কেফোল্ড ক্লাস অ্যাপবার সম্পর্কে জানলাম, বা সেন্ট্রাল কিভাবে করে এবং অ্যাপের বডি কিভাবে দিতে হয় এটা আমরা জানলাম। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা ডকুমেন্টেশন পড়তে পারেন। স্ক্যাফোল্ড ক্লাসের মধ্যে যে ম্যাটেরিয়ালের যে ক্লাস আছে এটার মধ্যে কি কি আমাদের প্রপার্টি পাবো, স্ক্যাফোল্ড ক্লাসে কি কি আছে এই ডকুমেন্টেশন আপনারা পড়তে পারেন, বা কি কি কাজ আমরা করতে পারি। তো আমরা এই লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের এই ক্লাসটা এতটুকুই ছিল। আপনারা যাদের ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখবেন, এবং ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।